প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির প্যানেল বাতিল করা হয় এবং তারপরেই পুনরায় সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বহাল রাখার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর দেখা যায় যে তাদের প্রথমে চাকরির পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতেও দেখা যাচ্ছে যে বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকার নাম নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যারা দীর্ঘদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছেন, পথে থেকেছেন এবং বারংবার চাকরির আশায় তারা বিভিন্ন আধিকারিকের সাথে দেখা করেছেন, তারা কি ভাবছেন, তাদের ভবিষ্যৎই বা কী হতে চলেছে? পুনরায় কি তারা আন্দোলনের পথ বেছে নেবে? পুনরায় কি তারা সেই পথে নামতে চলেছেন? আসুন এ বিষয়ে যারা চাকরিহারা রয়েছেন তাদের থেকে আমরা জানব তাদের বক্তব্য। SLST 2 2025 একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয়, যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি। তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? ইলেভেন টুয়েলভে যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যারা 11-12-এর কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নেবে? নিরপরাধ শিক্ষক শিক্ষিকা যাতে কোনো না কোনোভাবে কর্মহীন না হয়ে যায়, কর্মসংস্থানের মধ্যে থাকে, সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে দাবি করছি এবং আমরা চাইছি যে কোনো মূল্যে তারা যেন তাদের ভবিষ্যৎ যেন তারা মৃত্যুমুখী না হয়ে যায়। আপনারা কেউ ভেঙে পড়বেন না, আমরা সংঘবদ্ধ রয়েছি এবং আমরা এখনও মনে প্রাণে 2016 যে প্যানেল সেটাই ফেরত আনতে চাই এবং এর জন্য আমরা সুপ্রিম কোর্টের দরজায় দাঁড়িয়েছি আমাদের কিউরেটিভ পিটিশনের আর্জি নিয়ে। আমাদের ইচ্ছে এবং আমাদের অভ্যন্তরীণ যে লড়াই, সেই লড়াই থেকে আমরা এখনও আশাবাদী যে আমরা 2016 প্যানেলকে আবার পুনরায় বাঁচিয়ে নিয়ে এসে সেখানেই আমাদের সম্মানের চাকরি ফেরত পাব। যারা যোগ্য বঞ্চিত রয়েছেন তাদের আজকে ভবিষ্যৎ কি হবে? তাদের জন্য এই সরকার কি ভেবেছেন? তাদের কি দোষ যার জন্য তারা নিজেদের জীবন জীবিকা হারাতে বসেছেন? কেন তারা অন্যের দণ্ডে দণ্ডিত হবেন? অন্যের পাপের সাজা তারা কেন ভোগ করবেন? আজকে তাদের জন্য কি ন্যায় প্রতিষ্ঠিত হবে আমরা দেখতে চাইছি।
2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারে, তার মধ্যে আমিও একজন। রাজ্য সরকারের চরম দুর্নীতির জন্য এই খেসারত আমাকে দিতে হলো, সরকারের যদি এই ধরনের নিয়ম নীতি থেকে থাকে। যার ফলে আমরা চাইছি এই দুর্নীতির যে মূল সেটাকে উপড়ে দিতে। পরীক্ষায় বসেও ভেরিফিকেশন লিস্টে নাম আসলো না বহু শিক্ষক শিক্ষিকাদের, ফলত তাদের ইন্টারভিউ পর্বে ডাকা হবে না। একদিকে যেমন তারা তাদের চাকরি হারিয়েছেন, অন্যদিকে তারা পরীক্ষায় বসে ভেবেছিলেন হয়তো পুনরায় তাদের চাকরি ক্ষেত্রে বহাল রাখা হবে, কিন্তু সেই পথও হয়তো বন্ধ হতে চলেছে। এই পর্যায়ে তারা মনে করছেন যাদের কাছে এতদিন তারা তাদের আর্জি বা আবেদন রেখেছিলেন, যে আধিকারিকদের সাথে তারা দেখা করতেন, পুনরায় তাদের সামনে গিয়ে তাদের দাবি স্পষ্ট করতে হবে, হয়তো পুনরায় তাদের পথে নেমে আন্দোলন করতে হবে। এখন তাদের ভবিষ্যৎ সবটাই প্রশ্নের মুখে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।